বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার রদবদল। পৌর প্রশাসনের চেয়ারে বসলেন সমীর সরকার ও উপ পৌর প্রশাসক টিঙ্কু পাল কুন্ডু। চলতি মাসের 1 তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার প্রশাসন পদগুলোতে রদবদল আনা হয়। কমল সরকারকে সরিয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্বে আনা হয় তৃণমূলের যুবনেতা সমীর সরকারকে এবং উপ পৌর প্রশাসকের দায়িত্বে জয়ন্ত কুণ্ডুর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় তার পুত্রবধূ টিঙ্কু পাল কুণ্ডুকে। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌর প্রশাসকের চেয়ারে বসলেন সমীর সরকার ও উপ পৌর শাসক হিসেবে দায়িত্ব নিলেন টিঙ্কু পাল কুণ্ডু। এদিন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লার উপস্থিতিতে সমীর সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন পৌর প্রশাসক কমল সরকার। মন্ত্রী বিপ্লব মিত্র নতুন পৌর প্রশাসক আধিকারিকদের পরবর্তীতে কাজের পরামর্শ দেওয়ার নির্দেশ দেন। প্রাক্তন পৌর প্রশাসক কমল সরকারকে মন্ত্রীর হাতে নিজের 1 বছর 7 মাসের কাজের খতিয়ান তুলে দেন কমল। এই কর্মসূচিকে কেন্দ্র করে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের মাঝে উপস্থিত মাঝখানে উপস্থিত আছেন মাননীয়। সপ্তাহ নিয়েই ধীরে ধীরে এগোচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরই মিডিয়ার মাধ্যমেই সবাই জানতে পারছে যে পশ্চিমবাংলায় বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে পরিবর্তন হচ্ছে। প্রশাসক যেখানটায় আছে সেখানটায়, আর যেখানটায় চেয়ারম্যান আমাদের ইলেক্টেড আছে সেখানটায় পরিবর্তন যদি কোথাও উপলব্ধি করে দরকার, তারা সেখানটায় দলের নতুন মানুষকে তাকে ওই দায়িত্বে এনে সেখানটায় আরও ভালো মতো মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। সুতরাং সেইভাবে এটা দলের দায়িত্ব, দল করবে। যদি মনে করে যে কোথাও দরকার আছে করবে। আর প্রশাসক হিসাবে যারা আছে সেখানটায় নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী যেখানটায় মনে করবেন যে এই জায়গাটায় একে দিয়ে ভালো হবে, তো সেই জায়গাটাতে সেই রকমভাবে পরিবর্তন হবে এবং আগামী দিনেও পরিবর্তন হতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সনঘাট গ্রামে ফের একবার দল বদলের হাওয়া। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 25টি পরিবার। এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে এই পরিবারগুলির আনুষ্ঠানিকভাবে এদিন শাসক দলে যোগ দেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সীমান্ত অঞ্চল জুড়ে ঘটনাটি ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কেন্দ্রীয় সরকারের নানা প্রতিশ্রুতি পূরণ না হওয়া, এলাকার উন্নয়নের কাজ না দেখে এবং সংগঠনের প্রতি ক্ষোভ থেকেই অবশেষে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর ও স্থানীয় নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, মানুষ আজ উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। দিদির সরকার মানুষকে কাজ, রাস্তা, বিদ্যুৎ, বাড়ি সব দিয়েছে, তাই সীমান্ত অঞ্চলের মানুষও আজ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলের সাথেই থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। ব্লকের সনঘাট 73 নম্বর বুথে এসেছি। কারণ হচ্ছে যে আজকে এই 73 নম্বর বুথে সনঘাটের প্রায় 100-র মতন লোক, প্রায় 25টা পরিবার, তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলো। কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে বিগত দিনে যে বাংলার উন্নয়নের কাণ্ডারি যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের পশ্চিমবাংলায় একটা দল রয়েছে যারা অসামাজিক দল বলাই চলে, যে তারা তাদের উন্নয়ন কোনো কথা তাদের মুখে নাই। তারা শুধু মানুষকে
ধর্মের নামে, জাতের নামে বিভ্রান্তি করে। তারা এই দলে থেকে তারা বুঝতে পেরেছে যে আজকে বিজেপি নামক যে দলটা আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, তারা মানুষকে বিভ্রান্তি ছাড়া আর কিছু দিতে পারবে না। বিজেপিতে ছিলাম, বিজেপির তো শুধু মিথ্যে প্রতিশ্রুতি, তো এইগুলো দেখে তো দেখলাম কোনো লাভ হয় না, শুধু মিথ্যে বাহানা, তাল বাহানা, এইগুলো দেখে আর মানে না ভালো লেগে তারপরে আমি টিএমসিতে ভোট দিলাম আর কি। ৭৩ নম্বর বুথ সন্ধ্যার, সেখানে মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হিঙ্গলগঞ্জ বিধানসভার 10 নম্বর সান্ডেলার বিল 113 নম্বর বুথের বিএলও স্কুল সামলেও বিজেপি ও টিএমসির বিএলওদের নিয়ে ফর্ম বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে। গত 4 নভেম্বর থেকে ইসিআই এর নির্দেশে সারা দেশ জুড়ে লাগু হয়েছে এসআইআর। সেই নির্দেশনামা মেনে এনুমারেশন ফর্ম নিয়ে সাইকেলে করে বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন। বিএলওরা সারা রাজ্য জুড়ে ঠিক সেই চিত্র, একই চিত্র দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের 131 নম্বর বুথের বিএলও মিলন সরকারের। স্কুল সামলে তিনি বিজেপি ও টিএমসির একজন করে যারা বিএলও এর দায়িত্বে আছেন তাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন। তিনি জানান, ইলেকশন কমিশন যেহেতু ডিউটি দেয়নি, সে কারণে স্কুলটা করতে হচ্ছে যেমন তেমনই তার পাশাপাশি আবার এই বিএলওর দায়িত্বটাও সামলাতে হচ্ছে। তাতে করে কষ্ট হলেও কিছু করবার নেই, কারণ স্কুলে বাচ্চাদেরও ফাইনাল পরীক্ষা সামনে এসে গেছে। অন্যদিকে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন ইংলিশে অথবা বাংলাতে ফিল আপ করতে হবে। আর যারা বাংলায় লিখে ফেলেছেন, পাশে পারলে ইংরেজিতে লিখুন অফিসারদের আপলোড করার সুবিধার্থে। যাদের ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের পিতা মাতা ওই সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, কোথায় তাদের সই করতে হবে, সবটাই তিনি নিখুঁতভাবে বলে বুঝিয়ে দিচ্ছেন। এতে খুবই খুশি এলাকার মানুষজন। তিনি আরো বলেন, প্রথমে একবার বাড়িতে গিয়ে ফর্মটা দিয়ে আসা হচ্ছে, দ্বিতীয়বারে নিয়ে আসা হবে। আর প্রথমবারে যাদের বাড়িতে পাওয়া যাবে না তাদের দ্বিতীয়বারে নক করা হবে, তা না হলে তৃতীয়বার যাওয়া হবে। আচ্ছা, আর এই ব্যক্তি 2002 সালে যদি নাম থাকে ভোটার লিস্টে, তাহলে আমার এই যা দেখছো তাতে তো নাম কাটা যাবে না। আমরা প্রত্যেককে বোঝাচ্ছি, আমাদের যে যে ডকুমেন্টস দেখাতে চাইছে বা আমাদের ওপর থেকে যে নির্দেশ আছে সেই অনুযায়ী কাগজপত্র আমাদের 2002 সালে যাদের নাম আছে তাদের দেখছি। আর যেহেতু ছেলেদের ক্ষেত্রে মানে যে 2002 সালে নাম নেই, তার ক্ষেত্রে আমরা তার পিতা অথবা মাতা 2002 সালের কোনো একটা জেরক্স কপি দেখছি, দেখেই আমরা তাদেরকে আমরা প্রমাণ নিয়ে নিচ্ছি। যারা বাড়িতে নেই তাদেরকে একবার যাচ্ছি, প্রথম দিন পেলাম না, তারপরে আবার দ্বিতীয়বার নক করছি, তারপরে আমাদের আর একবারও যাচ্ছি আমরা তৃতীয়বার, তারপরে তার পরিবারের কারুর মাধ্যম দিয়ে আমরা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। এইভাবে আমরা জানান দেওয়ার চেষ্টা করছি। তবে আমার ক্ষেত্রে এটা হয়নি এখনো, তবে যতটা সম্ভব আমরা ফোন নম্বর দিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। এসে ফর্ম দিয়ে গেল, বুঝিয়ে বুঝে গেল কি নাম এগুলো করতে হবে সেই সবগুলো, সেইটা আমাদের বোঝালো। আর আমার 13 নম্বর 131 নম্বরে বুথের মানুষ আমরা, আমাদের সব কাগজপত্র ওকে। জন্ম তারিখ যেটা আধার কার্ডেও থাকতে পারে, ভোটার এপিক কার্ডেও আছে যেটা। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে
খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নাকা তল্লাশি চলাকালীন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার প্রায় 50 কেজি গাঁজা। দিল্লি বোমা বিস্ফোরণের ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে স্পেশাল চেকিং এর ব্যবস্থা। ঠিক একই রকম ভাবে দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর অন্তর্গত বিভিন্ন এলাকাতে সকাল থেকেই চলছে তল্লাশি চালাচ্ছেন দক্ষিণেশ্বর থানার পুলিশ। সেই সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অঞ্চল থেকে গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে এরা এসেছিল। ইতিমধ্যেই ওই 4 যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে দীপেশ রায়, বয়স 36, জলপাইগুড়ির বাসিন্দা; কার্তিক বারুই, বয়স 19 বছর, ঝাড়খণ্ডের বাসিন্দা; শতপ্রিয় ঘোষাল, বয়স 24 বছর, মধ্যমগ্রামের বাসিন্দা; অমিত বারুই, বয়স 26, মধ্যমগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এই 4 জনের মধ্যে দীপেশ রায় কোচবিহার জেলা ধূপগুড়ি অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার। ধৃতদের আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠাবে দক্ষিণেশ্বর থানার পুলিশ। দক্ষিণেশ্বর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মেয়ের বিয়ের জন্য কিনে রাখা সোনার গয়না ও 16,000 টাকা নিয়ে চম্পট দিল চোর। বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে 16 লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোর। মধ্যমগ্রাম থানার শিশিরকুঞ্জ আবাসনের সৌরেন বোসের ফ্ল্যাটে প্রতি সোমবার তারা সন্ধ্যাবেলা থাকেন না। সেই সুযোগ নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে, কিন্তু নিরাপত্তা ভেঙে কি করে ঢুকলো চোর, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়ের বিয়ের জন্য গয়না কিনে রেখেছিলেন, যার আনুমানিক মূল্য 16 লাখ টাকা, কিন্তু আবাসনের মধ্যে থাকা নিরাপত্তা রক্ষী গেল কোথায়, সেই নিয়ে প্রশ্ন তুলছে আবাসনবাসী। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অ্যাকচুয়ালি আমরা একটু আগে খবর পাই যে কাকু কাকিমা বাড়িতে এসছে, এসে দেখছে দরজা পুরো খোলা, কোলাপসেবল ভাঙা, এবং উনি যখন ভেতরে ঢুকছেন, মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে যে ঘরের ভেতর পর্যন্ত সবটা দেখা যাচ্ছে। তো আমাদের কমিটি মেম্বারদেরকে উনি কল করেন, আমরা সবাই তখন আসি। এসে উনি বলেন ওনার মেয়ের বিয়ের জন্য মানে কিছু গয়না কিনেছিলেন এবং বাড়িতে অনেকটাই গয়না ছিল, সব মিলিয়ে অ্যারাউন্ড 16 lakhs। তো একটাও নেই, মানে সবটা মানে পুরো সোনাটাই নিয়ে চলে গেছে। ওখানে ল্যাপটপ ছিল বা মোবাইল ছিল, সেগুলো কিছু নেয়নি, এবং 2টো ঘরের আলমারি আর ক্যাশ মনে হয় 15,000 মতো নিয়ে গেছে। 15-16 লাখ টাকার গয়না গেছে, 15-16 হাজার টাকা মতো গেছে। মানে এই ক্যাশটা আমার রাখা ছিল, আর গয়না মানে 2টো বড় গয়না কিনেছিলাম মেয়ের বিয়ের জন্য, সেই 2টো গেছে। আর আমার পার্সোনাল কিছু ছোটোখাটো 2-1টা গয়না ছিল, সেইগুলো নিয়ে গেছে। যখন ফিরলাম এই 9:30 নাগাদ, লিফট থেকেই আমরা দেখতে পেলাম যে দরজাটা খোলা। আমরা বুঝলাম একটা কিছু ঘটনা ঘটেছে তার মানে। তারপরে ঘরে ঢুকে দেখছি এইসব চারদিকে জিনিসপত্র ছড়ানো, আলমারি খোলা, এবং যত দামি দামি জিনিস এবং গয়না এবং ক্যাশ টাকা যা ছিল সব খোয়া গেছে। ক্যাশ খুব বেশি ছিল না, মোটামুটি 15,000 টাকার মতো ক্যাশ ছিল, সেটা নেই। আর গয়না মোটামুটি কিছু না হলেও 15-16 লাখ টাকার তো গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।